সবজি ভাজা হয়ে গেছে। এখানে এখানে আলু আর গাজরটা ভেজে রেখেছি, আর বাঁধাকপির পাতাটা। হ্যাঁ, এটা নাকি সরস্বতী পুজোর ভিড়। স্লেটটা নাও, নেবে না স্লেট? বাই বাই লেকো। ওই তো বাবা, মা নমো করে না, নমো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো আমি ভাবছি আজকে একটু গোটা রান্না করব। আমার শাশুড়ি মা প্রত্যেক বছরে সরস্বতী পুজোতে গোটা রান্না করে। তিনি এখন এখানে নেই, তো ভাবছি আমি একটু গোটা রান্না বানাবো। তো তার জন্য অনেক রকমের সবজি কাটতে বসে পড়েছি। আর আমার ছোট্ট মেয়ে আমাকে সাহায্য করবে বলে এসেছে। তো এবছরের সরস্বতী পুজোতে এই ছোট্ট পাকু বুড়িটার হাতে খড়ি দেওয়া হবে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, একদম মিস করো না যে সে কি করে। আমি গোটা রান্না করব বলে এখন সবজি রেডি করছি, ও সবজি কাটবে। ও বাবা, বটি দিয়ে পারবে না মা। আচ্ছা আমি তোমাকে কেটে দেবো, সরাও, আমি তোমাকে কেটে দেবো। মাছ না সবজি কাটছে। হ্যাঁ কাটো, এম করে কাটো। হ্যাঁ বাবা বাবা, তুমি রান্না করবে? রান্না করবে তুমি? ও কি বলে এটাকে, কি বলে? ক্যারেট না গাজর? আমাকে এসে বলছে গাজর খাবে। এটা কি মাংস? ঠিক করে বলো দেখে। ফুলকপি? কি ওটা? দাও, এটা কি? এটা ফুলকপি? দেখো নানা কবে মাম্মা এখন, দেখছো মা শুনো, এখন নানা কবে দেখো কাটছে এখন সবজি ছুরি দিয়ে। একটা আমাকে দাও না, মটরশুঁটিগুলো দাও, কি সুন্দর মটরশুঁটি। মটরশুঁটি মাম্মা দুল হবে, দেখ কানে পরিয়ে দি, দে দুল পরিয়ে দি কানে। আয় এই দেখ, দেখো কানে দুল পড়েছে মাম্মা। ও বাবা, মাম্মা কানে দুল পড়েছে। এটা কি টিকলি? বাবা সুন্দর, বাবাকে দেখাতে যাচ্ছে সুন্দর। বাবাকে দেখাতে যাচ্ছে, দেখো কেমন আস্তে আস্তে হাঁটছে, দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাবাকে দেখাতে। সরস্বতী পুজো উপলক্ষে গোটা রান্না করছি। এই যে আলু, বেগুন, এটা হচ্ছে পালং শাকের ডাঁটা, আর এটা ফুলকপি, মটরশুঁটি, গাজর, একটুখানি কুমড়ো ছিল দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে বিনস, এটা হচ্ছে শিম, পালং শাকের পাতা, এটা হচ্ছে বাঁধাকপির পাতা। আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আজকে আমার গোটা রান্নার সবজি। শাশুড়ি মা খুব ভালো করে করতো, জানি আমি এতটা পারবো না, আর ওটা নিয়ম মেনেও করছি না, আমি যতটা পারবো করছি। এই যে তেল গরম হয়ে গেছে, এখন তেলে সবজিগুলো সব নুন হলুদ দিয়ে ভেজে নেবো। নুনটা ইয়ে দিয়ে দেবো, তেলে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো অল্প অল্প করে লবণ আর হলুদ দিয়ে কিছু করে ভেজে নেবো। গোটা রান্নাটাতে তো অনেক নিয়ম আছে, নিয়ম পালন করে করতে হয়, বাট যেহেতু আমাদের খেতে ইচ্ছা করছে, তো তাই জন্য আমরা বানিয়ে নিচ্ছি। খেতে ইচ্ছা করছে তো বানিয়ে ফেলি। আমি গোটা রান্নাটাও তো আগের দিন করে রাখে, আর পরের দিন খাওয়া হয় ঠান্ডা করে। সত্যি শাশুড়ি মা করতেন, তো বেশ ভালোই রান্না করতো। তো আজকে ওই জন্য আমি ভালো একটু করে নিই। গোটা রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে। তো শিমগুলো আগে ভেজে নেবো ভালো করে, তারপরে এটার মধ্যে বেগুনটা ভাজবো। পরপর করে সব সবজিগুলো আমি ভেজে নেবো, নিয়ে তুলে নিয়ে তারপরে মশলা দিয়ে আদা দেবো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে, একটুও জল দেবো না, দিয়ে রান্না করবো। আর এই গাছটা কেমন লাগছে বলো তো? আর একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা করলাম। দেখো বেলা 12টা বাজে, তবু কোনো রোদ্দুর নেই, পুরো একদম কুয়াশা কুয়াশা অবস্থা।
পুরো বেলা 12টা বাজে। রান্না করতে করতে ভাবলাম যে তোমাদের এটা দেখায়। দেখো কেমন কুয়াশা অবস্থা, এই দেখো। এবারে ভাজি আছে মটরশুঁটি আর বিনসটা ভেজে নিচ্ছি আমি। মানে মা ওকে টাকাটা দিয়েছিল, বুঝলি তো, সেটা গেছে, সেটা বুঝ বসে তো টাকাটা রাখে আমি নিতে পারি। সবজি ভাজা হয়ে গেছে। এখানে এখানে আলু আর গাজরটা ভেজে রেখেছি, আর বাঁধাকপির পাতাটা আর এই যে পালং শাকের পাতাটার মধ্যে এখন দিয়ে আমি এটাকে নরম করে তারপরে আদা বাটা দেবো। হবে না, একটু বড় করা নিতে হবে। আমি ভাবলাম যে অল্প অল্প সবজি করছি, হয়তো হয়ে যাবে, হবে না অল্প করাইতে। এই যেখানে আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি, নরম হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু বড় করাই না ভালো, কড়াইটা একটু ছোট হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু দেখা যাবে না হলে দুটো কড়াইতে নিতে হবে। পাতাগুলো নরম হয়ে গেছে, আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। আদা আর জিরে বাটা, এটা মিক্সি বাড়িটা দিয়ে নিয়ে নেবো মশলাটা। আচ্ছা, আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু ধরে নেবো। ব্যাস, জিরে যেহেতু বাটা দিয়েছি আমি ওই জন্য জিরে আর দিচ্ছি না। ব্যাস, এটাই হচ্ছে মশলা। আর নুন তো আমি সব সবজিতে দিয়ে ভেজেই দিয়েছি, তো বেশি পরিমাণে নুনটাও দেবো না। আর এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে সব সবজিগুলো ভাজা সবজিগুলো সব দিয়ে দেবো। ব্যাস, হয়ে যাবে তাহলে আমার রান্না। বেগুনটা একদম লাস্টে নামাবার আগে দেবো, কারণ ভাজায় আছে, অসুবিধা হবে না। মানে এখন দিলে পুরো ঘেটে যাবে বেগুনটা। অল্প একটু চিনি দিচ্ছি, চিনি, ব্যাস। তাই একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে তরকারিটা। ঝাল আর চিনিতে একটু ব্যালেন্স হবে। আর একটু বড় করে নিলে ভালো ছিল, কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এখন ঢাকা দিয়ে রাখবো, এটা একটু আরেকটু আস্তে আস্তে, গ্যাসটা আস্তে দিয়ে আরেকটু রেখে দেবো ঢাকা দিয়ে। ব্যাস, এই যে আমার গোটা রান্না রেডি। জল পুরো শুকিয়ে গেছে, এবার নামিয়ে দেবো। রেডি আমার গোটা রান্না। দেখো গোটা রান্না, ভাত আর লেবু নিয়ে এখন খেয়ে নেবো। খেয়ে তারপর আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো। আমাদের এখানে খুব ভালো ভালো কটা প্যান্ডেল হয়েছে, তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আমার খুব পছন্দের একটা রান্না এটা, গোটা রান্না। এই দেখো
আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, বাবা খুব গরম তো। এই দেখো আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে, এই যে আলুটা ভীষণ ভালো সিদ্ধ হয়ে গেছে। সেই যে এবারে মাম্মাকে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। মিঠু না, হা করো মিঠু দেখবে পরে। আসো না, মিঠু আসবে, মিঠুকে হ্যাঁ ও বাবা মাম। ভালো মাম্মা, মাম্মা গোটা রান্না খাচ্ছে দুটু। এই যে আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। দুর্গাপুজোর মতন আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি পুজোতে। বিরিয়ানি খেয়ে নিলাম, মনে হয় একদম সিঁদুর কাটা মনে হচ্ছে দুর্গাপুজোতে এসেছি আমরা। গরমে তো আমি ভিজে যাচ্ছি। হ্যাঁ এটা নাকি সরস্বতী পুজোর ভিড়, এটা নাকি সরস্বতী পুজোর ভিড় চোরবাগান। এইটা দিলে আসুন নাই দেখছি। এখন আমরা আছি দমদমে, এখন বাড়ি যাওয়ার পালা, তাই তো? বাই বাই। তো আজকে মেয়ের হাতে খড়ি হবে, তো ওরা আগে বেরিয়ে যাচ্ছে, আমি একটু পরে বেরোবো। বাই বাই। আমাদের এক দাদার বাড়িতে আর সরস্বতী পুজো আছে, তো সেখানেই ঐশীর হাতে খড়ি দেবো আজকে। তো আজকে আবার ঐশী শাড়ি পরেছে, পুরো পাকা পাকা বুড়ি লাগছে, এই দেখো। এখন ঐশীর হাতে খড়ি দেওয়া হবে, দেখি হাতে খড়ি দেওয়ার সময় কান্না করে নাকি লেখে ভালো করে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো পুরোটা। ও বাবা, কি বাবা? লেখো 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 লেখো। ওই তো বাবা। ও আ মা নমো করে না, নমো। তারা ফোন করো। নম অপবিত্র পবিত্র বা সর্বাগত বিবা নম শুচি নম শুচি নম শুচি। ফুল সরস্বতী মহাবিদ্যে কমলোচনে বিদ্যা বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। তো আজ থেকে আমাদের পাকু বুড়ির লেখাপড়া শুরু হলো।
তো এবার থেকে অনেক দায়িত্ব, অনেক পড়াশুনোর চাপ বাড়বে। তো তোমরা সবাই পাকুবুড়িকে আশীর্বাদ করো যেন ভালোভাবে ও পড়াশুনো করতে পারে। তো চলো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আজকে ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফ্রেন্ড, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই ফ্রেন্ডস।